হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু iSchool। আপনাদের সকলকে আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আজকের পর্বে আমরা একাদশ শ্রেণীর অধিবৃত্ত নিয়ে আলোচনা করব। অধিবৃত্ত নিয়ে আমরা এর আগে বেশ কয়েকটা ভিডিও তৈরি করেছি, যেখানে আমরা এসএন দে বইয়ের এমসিকিউ অতি সংক্ষিপ্ত প্রশ্ন সমাধান করেছি এবং সংক্ষিপ্ত প্রশ্নের 1 থেকে 4 পর্যন্ত আমাদের সমাধান করা হয়ে গেছে। আজকের পর্বে আমরা 5 নাম্বার থেকে শুরু করব। তোমরা যারা এর আগের ভিডিওগুলি দেখোনি, তোমরা প্লেলিস্টে গিয়ে সেই ভিডিওগুলি দেখে নাও, তাহলে অধিবৃত্ত বুঝতে তোমাদের অনেক সুবিধা হবে। তো চলো আমরা শুরু করি 5 নম্বর কোশ্চেন থেকে। 5 নম্বর কোশ্চেন কী বলেছে যে একটি অধিবৃত্তের নাভির স্থানাঙ্ক 4,0, তারা নিয়ামকের সমীকরণ x = y হলে অধিবৃত্তের সমীকরণ নির্ণয় করো। নাভির স্থানাঙ্ক কত? 5-এর 1 নম্বর। নাভি বলেছে 4,0, ঠিক আছে। আর নিয়ামক বলেছে কত? নিয়ামক হলো x = y, ঠিক আছে। তো আমরা কি করছি, নাভিকে নাম দিচ্ছি s, নাভির নাম ধরলাম s 4,0 আর নিয়ামক x - y = 0, এটা নাম দিলাম 1, ঠিক আছে। এবার আমরা কি করব, আমরা কি জানি অধিবৃত্তের ক্ষেত্রে এটা যদি শীর্ষবিন্দু হয় আর এটা যদি নাভি হয় s, আর p যদি একটা বিন্দু হয় অধিবৃত্তের উপরে, মনে করছি এখানে p বিন্দু, ঠিক আছে। মনে করছি p বিন্দুটা h, k, ঠিক। আমরা কি জানি এই p বিন্দু থেকে অধিবৃত্তের নাভির দূরত্ব সমান সমান p বিন্দু থেকে নিয়ামকের লম্ব দূরত্ব সব সময় সমান, এটা মনে করছি m, ঠিক আছে। আমরা কি জানি SP = PM, কার ক্ষেত্রে? অধিবৃত্তের ক্ষেত্রে, তাই না। তো আমরা ওটাই করব যে ধরি P H, K 1 নং অধিবৃত্তের উপর একটি বিন্দু, ঠিক আছে। অতএব SP সমান কত, মানে P বিন্দু থেকে S বিন্দুর দূরত্ব √H - 4 তার হোল স্কোয়ার প্লাস K - 0 তার হোল স্কোয়ার, এটা হচ্ছে SP। এবার আমরা কি করব, PM সমান P বিন্দু থেকে নিয়ামকের উপর 1 নং অধিবৃত্ত নেই, এখানে অধিবৃত্তের উপর ধরি, অধিবৃত্তের উপর, আচ্ছা, P বিন্দু থেকে নিয়ামকের লম্ব দূরত্ব, ঠিক আছে। তাহলে আমাদের নিয়ামক কি এটা? এবার কোন একটা বিন্দু থেকে, মানে H, K বিন্দু থেকে এই সরলরেখার লম্ব দূরত্ব আমাদের কী করে বার করতে হয়? সরলরেখা চ্যাপ্টার আমরা করেছি। H, x এর জায়গায় বসাবো H - K, y এর জায়গায় K বাই √x এর সহগ, মানে √1 এর সহগ 1 স্কোয়ার প্লাস এখানে y এর সহগ -1 তার হোল স্কোয়ার সমান H - K বাই √1 + 1 মানে 2, ঠিক আছে। এটা কি পেলাম? PM। তো আমরা কি জানি অধিবৃত্তের ক্ষেত্রে SP সমান PM, তাই না, ঠিক। তো আমরা কি করছি, এবার লিখছি ইমপ্লাইজ SP² সমান PM², দুদিকে। এখান থেকে আমরা আবার মান বসাবো। SP² মানে কি? SP² মানে এটার স্কোয়ার, তার মানে H - 4 তার হোল স্কোয়ার প্লাস K² সমান এদিকে PM² মানে এটা H - K
বাই নিচে √2 তার হোল স্কোয়ার, তাই না? এখান থেকে পাচ্ছি এইচ মাইনাস কে তার হোল স্কোয়ার, নিচে কত, নিচে 2, এই 2টা আমরা এদিকে গুণ করে দেবো, 2 ইন্টু এইচ স্কোয়ার মাইনাস 8h প্লাস 16 প্লাস কে স্কোয়ার সমান সমান এদিকে কত, এইচ স্কোয়ার মাইনাস 2hk প্লাস কে স্কোয়ার, তাই না? এবার আমরা এদিকে সবগুলো নিয়ে আসবো, এখান থেকে কী পাচ্ছি 2h স্কোয়ার প্লাস 2k স্কোয়ার মাইনাস 8 দুগুণে 16 h প্লাস 16 দুগুণে 32 মাইনাস h স্কোয়ার মাইনাস কে স্কোয়ার প্লাস 2hk ইকুয়ালস টু 0, তাই না? এখানে দেখো একটা h স্কোয়ার মাইনাস হবে, একটা কে স্কোয়ার মাইনাস হবে, তাহলে থাকবে কি h স্কোয়ার প্লাস কে স্কোয়ার, ঠিক আছে? আর এখানে 2hk আছে প্লাস 2hk মাইনাস 16h প্লাস 32 ইকুয়ালস টু 0, ঠিক আছে? এইবার দেখো এটা হচ্ছে এইচ কমা কে মানে এইচ কমা কে বিন্দুর সঞ্চার পথ, তার মানে পি বিন্দুর সঞ্চার পথ। এবার এইচ কমা কে এর জায়গায় আমরা এক্স ওয়াই বসাবো, তাহলে আমাদের মান বের হয়ে যাবে। তো আমরা লিখছি অতএব পি এইচ কমা কে বিন্দুর সঞ্চার পথ হলো কত, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2xy মাইনাস 16x প্লাস 32 সমান 0। তো এটাই হচ্ছে কি অধিবৃত্তের সমীকরণ যেটা আমাদের চেয়েছে। হলো, তাহলে আমাদের 5-এর 1 নম্বর হলো। এবার আমরা দেখব 5-এর 2 নম্বর। 5-এর 2 নম্বর বলেছে যে একটি অধিবৃত্তের নাভি মূল বিন্দুতে তার নিয়ামকের সমীকরণ x প্লাস ওয়াই ইকুয়ালস টু 1 হলে অধিবৃত্তের সমীকরণ ও তার নাভিলম্বের দৈর্ঘ্য নির্ণয় করো। ঠিক একই রকম হবে, কিছুটা আলাদা আছে একটু। তো আমরা চেষ্টা করছি পাঁচের 2, তাই না? 5-এর 2। আচ্ছা, অধিবৃত্তের নাভি মূল বিন্দুতে, নাভি কোথায়, মূল বিন্দুতে। নাভিটাকে আমরা আবার এস ধরছি, মূল বিন্দু মানে 0,0, এটা হচ্ছে নাভি। আর নিয়ামকের সমীকরণ কত, এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু 1। নিয়ামকের সমীকরণ, নিয়ামক হচ্ছে এক্স প্লাস ওয়াই সমান 1, এটা নাম দিচ্ছি 1, ঠিক আছে? তো আবার ঠিক একই রকম লিখবো, ধরি পি এইচ কমা কে হলো অধিবৃত্তটির উপর একটি বিন্দু, ঠিক আছে? অতএব এসপি সমান কত, √(h মাইনাস 0 তার হোল স্কোয়ার k মাইনাস 0 তার হোল স্কোয়ার, তার মানে √(h স্কোয়ার প্লাস k স্কোয়ার। হলো, এবার পিএম সমান পি বিন্দু থেকে এই বিন্দু থেকে 1 নং নিয়ামকের উপর লম্ব দূরত্ব, ঠিক? তার মানে কি, আগের মতো বার করবো এইচ প্লাস কে, এটাকে এদিকে নিয়ে আসবো -1 বাই কত, √(x) এর সহগ 1 স্কোয়ার, y এর সহগ 1 স্কোয়ার সমান এইচ প্লাস কে
-1/√2, ঠিক আছে? এটা হচ্ছে PM। তো আমরা কি জানি? আমরা জানি অধিবৃত্তের ক্ষেত্রে SP = PM, ঠিক আছে? তাহলে আমরা মান বসাচ্ছি। SP কত? √h² + k² = PM কত? h + k - 1/√2। এবার দুদিকে আমরা কি করব? স্কোয়ার করব। তার মানে পেয়ে যাব কত? h² + k² = h + k - 1 তার হোল স্কোয়ার, নিচে 2, ঠিক? এবার 2টা দিয়ে আমরা এদিকে গুণ করব। 2 × h² + 2 × k² = এটা দেখো a + b + c তার হোল স্কোয়ার সূত্র ফেলবো, a² + b² + c² + 2ab এরকম করে। তো এখান থেকে h² + k² + 1² মানে 1 + 2hk - 2h - 2k হলো। এইবার দেখো এখান থেকে একটা এদিকে সবগুলো নিয়ে চলে আসবে এদিকে আমি। তাহলে এখানে একটা h, এখানে দুটো h, তাহলে একটা h চলে যায়, তাহলে থাকলো কত? h² + k²টাও তাই হলো -2hk + 2h + 2k - 1। এটা হচ্ছে সমীকরণ। তো এটার আমরা কী করবো? অতএব P বিন্দুর সঞ্চার পথ বা এক কথায় অধিবৃত্তটির সমীকরণ, হলো কত? h, k এর জায়গায় আমরা x আর y বসাবো। x² + y² - 2xy + 2x + 2k - 1 = 0, ঠিক আছে? তাহলে এটা আমাদের সমীকরণ হলো। এবার আর কি চেয়েছে? আর চেয়েছে যে অধিবৃত্তটির তার নাভি লম্বের দৈর্ঘ্য নির্ণয় করো। নাভি লম্বের দৈর্ঘ্য, ঠিক আছে? নাভি লম্বের দৈর্ঘ্য আমরা বার করব। এবার দেখো এটা ছিল নাভি থেকে নিয়ামকের যেটা দূরত্ব সেটা কি? সেটা হচ্ছে 2a। কীরকম ছবিটা দেখছি? এরকম যদি ছবিটা হয়, এটা হচ্ছে নাভিতে না, এটা আমাদের কত? এটুকু a আর এটুকু কত? a। তার মানে নাভি থেকে যেটা নিয়ামকের দূরত্ব সেটা কত? 2a, ঠিক? আমরা তাহলে এই নাভি থেকে নিয়ামকের দূরত্ব অলরেডি বার করেছি। নাভি থেকে নিয়ামকের দূরত্ব আচ্ছা বার করিনি, সেটা বার করব। সেটা মানে 2a। আর আমাদের কি বলেছে যে নাভিলম্বের দৈর্ঘ্য হচ্ছে 4a, ঠিক আছে? তাহলে 2aটা আমরা আগে বার করি। আচ্ছা, তো আমরা লিখছি নাভি থেকে নিয়ামকের লম্ব দূরত্ব = 2a = কত? নাভি হচ্ছে আমাদের কত? নাভি হচ্ছে 0,0 আর নিয়ামকের এই বিন্দুটা কত? বিন্দুর দরকার নেই আমাদের, নিয়ামকটা সমীকরণ কি? এটা। তো আমরা বার করছি দূরত্বটা। কোন একটা বিন্দু থেকে কোন একটা সরলরেখা দূরত্ব বার করতে কী করে? এক্সের জায়গায় আমরা বসাবো ওই বিন্দুটার মান, আর ওয়াইয়ের জায়গায় তার ওই বিন্দুটার মান বসাবো। তাহলে 0 + 0 - 1/√2 কত? 1² + 1²। এটার একটা মড নিতে হবে, দূরত্ব কোনোদিন নেগেটিভ হয় না। তার মানে হচ্ছে কত? 1/√2। তো এটা কি? 2a = 1/√2, ঠিক? তাহলে অতএব নাভিলম্বের দৈর্ঘ্য = 4a, তাই না? তার মানে 2 × আমাদের এটা 1/√2, ঠিক? তাহলে এখানে 2 × √2 আর নিচে √2 মানে 2 কেটে গেল, থাকছে কত? √2 একক। হ্যালো, তাহলে এটা হচ্ছে নাভিলম্বের দৈর্ঘ্য। তো আমরা নাভিলম্বের দৈর্ঘ্য পেলাম এবং সেই অধিবৃত্তের সমীকরণও পেলাম। 5-এর আমাদের 1-2 হলো। এরপরে আমরা দেখব 6 নম্বর কোশ্চিন। 6-এর 1 নম্বর কি বলেছে? যে অধিবৃত্তের নাভির স্থানাঙ্ক 2,1 এবং 3x - y + 1 = 0 নিয়ামকের সমীকরণ, তার সমীকরণ নির্ণয় করো, ঠিক আছে? দেওয়া আছে আমাদের
নাভি আর কি দেওয়া আছে নিয়ামকের সমীকরণ। তো আমরা অধিবৃত্তের সমীকরণ বার করব। ঠিক যেভাবে আমরা করছি ঠিক একইভাবে আমরা করব। ছয়ের 1 তাই না? নাভির স্থানাঙ্ক, নাভি মানে এস কত 2,1 আর নিয়ামক হচ্ছে কত 3x - y + 1 = 0। ঠিক আছে, এটা হচ্ছে নিয়ামক আর নাভি। তো ধরি অধিবৃত্তটির উপর একটি বিন্দু P H, K। হ্যালো, তাহলে SP সমান কত √H - 2 তার হোল স্কোয়ার প্লাস K - 1 তার হোল স্কোয়ার। এটা হচ্ছে আমাদের SP। PM সমান S বিন্দু থেকে P বিন্দু থেকে নিয়ামকের উপর লম্ব দূরত্ব, তাই না? ঠিক, সমান কত এখানে আমরা 3H - K + 1 √, এটার স্কোয়ার 3 স্কোয়ার প্লাস -1 তার হোল স্কোয়ার। কত পাচ্ছি 3H - K + 1 9 + 1 √10। ঠিক আছে, তো অতএব অধিবৃত্তের ক্ষেত্রে কি SP সমান PM। ঠিক, এখান থেকে আমরা কি করব এটা থেকে আমরা পাবো SP স্কোয়ার সমান PM স্কোয়ার। দুদিকে স্কোয়ার করলে তাহলে এখান থেকে আমাদের কত হবে H - 2 তার হোল স্কোয়ার প্লাস K - 1 তার হোল স্কোয়ার সমান 3H - K + 1 √10 তার হোল স্কোয়ার। ঠিক আছে, তো এটা আমরা ভাঙালে এখানে এটা কত হবে 10 হয়ে যাবে। 10টা দিকে নিচ্ছি 10 × √H স্কোয়ার -4H + 4 প্লাস K স্কোয়ার -2K + 1 সমান কত 9H স্কোয়ার প্লাস K স্কোয়ার প্লাস 1 স্কোয়ার 1 মাইনাস কত 6HK। ঠিক আছে, -6HK প্লাস 6H - 2K, ব্যাস হলো। এইবার দেখো এখান থেকে আমরা কী পাচ্ছি 10H স্কোয়ার প্লাস 10K স্কোয়ার, এই যে K আর H। তারপরে এখান থেকে কত এই দেখো এখানে 4H আছে -40H আর এখানে 2 আছে -20K। এখানে 4 একে 5 তাই না, 5 × 2 = 50 সমান 9H স্কোয়ার প্লাস K স্কোয়ার -6HK প্লাস 6H - 2K প্লাস 1। সবগুলো একদিকে নিয়ে আসবো। দেখো এখানে কী হবে এখানে 9 আছে H স্কোয়ার, এখানে 10 আছে, এখানে 10K স্কোয়ার আছে, এখানে 9 আছে 1 আছে। তার মানে কী হবে H স্কোয়ার প্লাস এটা এদিকে নিয়ে আসলে মাইনাস হয়ে গেল, তার মানে 9K স্কোয়ার। ঠিক আছে, তারপরে আমরা দেখো এটা 6HK আছে প্লাস 6HK নিচ্ছি। ঠিক, তারপরে এখানে যা আছে তাই লিখছি, -40H - 20K প্লাস 50 -6H প্লাস 2K - 1 = 0। তো এখান থেকে কী পাবো H স্কোয়ার প্লাস 9K স্কোয়ার প্লাস 6HK মাইনাস দেখো H কত আছে আর 46 হলো, তাহলে 46H আর K কত আছে মাইনাস প্লাস আছে, তাহলে -18K
আর প্লাস এখানে হবে 49, ঠিক। তাহলে অধিবৃত্তের সমীকরণ কী হবে? এটা এখানে আমাদের এক্স আর ওয়াই বসাতে হবে। অতএব অধিবৃত্তটির সমীকরণ হলো কত? হচ্ছে আমাদের এক্স স্কোয়ার প্লাস 9y স্কোয়ার প্লাস 6xy মাইনাস 46 কি এক্স মাইনাস 18y প্লাস 49, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের অধিবৃত্তের সমীকরণ। আর আমাদের কি চেয়েছে? আর এখানে চেয়েছে যে না, আর কিছু চেয়েনি, অধিবৃত্তের সমীকরণই চেয়েছে, ঠিক। এবার আমরা করব 6-এর 2 নাম্বার। 6-এর 2 নাম্বার কোশ্চেন বলেছে যে একটি অধিবৃত্তের নাভির স্থানাঙ্ক 0,0 এবং তারা নিয়ামকের সমীকরণ 2x + y = 1। অধিবৃত্তটির শীর্ষবিন্দুর স্থানাঙ্ক এবং নাভিলম্বের দৈর্ঘ্য নির্ণয় করো, ঠিক আছে। কিন্তু এখানে আমাদের সমীকরণটা চাইনি, কিন্তু আমাদের খালি চেয়েছে কি নাভিলম্বের দৈর্ঘ্য আর নিয়ামকে শীর্ষবিন্দুর স্থানাঙ্ক। 6-এর 2 নাভি কত? নাভি ধরলাম এস, দেওয়া আছে আমাদের 0,0, আর নিয়ামকের সমীকরণ 2x + y = 1। নিয়ামক কত? 2x + y = 1, ঠিক আছে। এবার দেখো আমাদের চেয়েছে কি শীর্ষবিন্দু এবং নাভিলম্বের দৈর্ঘ্য। আমাদের চেয়েছে শীর্ষবিন্দু কত আর নাভিলম্ব কত, ঠিক আছে। এবার দেখো মনে করছি এটা হচ্ছে আমাদের অধিবৃত্ত, ঠিক, যার এস বলেছে 0,0 আর নাভি ধরছি এখানে, সরি নিয়ামক ধরছি এখানে। নিয়ামক হচ্ছে আমাদের এটা 2x + y = 1, এটা হচ্ছে নিয়ামক। এইবার আমাদের বার করতে হবে শীর্ষবিন্দু, মানে এটা এই বিন্দুটা আর নাভিলম্বের দৈর্ঘ্য এটা, ঠিক আছে। তো এবার দেখো আমাদের এখানে তোমরা গুলিয়ে দেও না যেটা এক্স অক্ষ ওয়াই অক্ষ, মোটেও না, কারণ যে শীর্ষবিন্দু আমাদের 0,0 তো হতো, আর নিয়ামক আমাদের মোটেও এরকম হয় না, যার জন্য এটা এক্স অক্ষ না, এটা ওয়াই অক্ষ না, ঠিক আছে। তো এখানে নিয়ামক আমাদের এটা দেওয়া আছে। এবার নিয়ামক আর এটা কি, এটা হচ্ছে এই অধিবৃত্তের অক্ষ। নিয়ামক আর অধিবৃত্তের অক্ষ সবসময় কি একে অপরের সঙ্গে লম্ব, ঠিক আছে। তাহলে এটা যদি আমাদের সরলরেখা আছে, এই সরলরেখার উপর লম্ব সরলরেখা আমরা বার করতে পারবো সমীকরণ। সরলরেখাতে আমরা পড়েছি যে একটা সরলরেখা আছে, ওই সরলরেখার লম্ব সরলরেখার প্রবণতা কী হবে? প্রবণতা আর ওই সরলরেখার প্রবণতার গুণফল সবসময় -1 হবে, ঠিক আছে। তো এখান থেকে আমরা এই সরলরেখাটার সমীকরণ বার করব, এবং এই সরলরেখার উপরে আবার এস বিন্দুটা আছে 0,0, সেখান থেকে আমাদের কনস্ট্যান্ট যেটা ধরবো সেটার মান বার হয়ে যাব, তখন নিয়ামকের সমীকরণটা বার হয়ে যাবে। এবার নিয়ামকের অক্ষের সমীকরণ বার হয়ে যাবে। অক্ষের সমীকরণ যদি বার হয়ে যায়, তাহলে এই অক্ষ আর নিয়ামক যেই বিন্দুতে ছেদ করেছে এই বিন্দুটার স্থানাঙ্ক পেয়ে যাব, আর এটার স্থানাঙ্ক তো আমরা পেয়েছি। এই বিন্দুটা আর এই বিন্দুটার যেটা স্থানাঙ্ক, এর মাঝখানে আমাদের এই বিন্দুটা থাকবে, তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক আমরা পেয়ে যাব, ঠিক আছে। আর চেয়েছে নাভিলম্ব, এটুকু কত এ দূরত্ব হয়, আর এটুকু এ, তার মানে এটা হচ্ছে 2a, আর নাভিলম্ব 4a, তো 2a পেয়ে গেলে আমরা 4a পেয়ে যাবো, ঠিক আছে। তো আমরা লিখছি নিয়ামক এবং অধিবৃত্তের অক্ষ পরস্পর লম্ব হয়, ঠিক আছে। অতএব অধিবৃত্তটির অক্ষের সমীকরণ হবে
কি এই সরলরেখার লম্ব। এবার এই সরলরেখার উপর লম্ব সমীকরণ কী হবে, এক্স মাইনাস 2y প্লাস কে ইকুয়ালস টু 0, এটা নাম দিচ্ছি 2। ঠিক আছে, এইবার দেখো, এইবার হচ্ছে কি যে এই সরলরেখার উপরেই এবার এই অক্ষের উপরেই এস বিন্দুটা আছে। ঠিক আছে, এইবার যেহেতু এস 0,0 2 নং সমীকরণের উপর অবস্থিত, অতএব আমরা 0,0 বসাবো। 0 মাইনাস 2 ইন্টু 0 প্লাস কে সমান সমান 0। এখান থেকে আমরা কী পাবো, কে সমান সমান 0। তাহলে এই কে মানটা আবার এখানে বসিয়ে দেবো। তাহলে আমাদের অধিবৃত্তের অক্ষের সমীকরণ কী হবে, অতএব অক্ষের সমীকরণ হলো এক্স মাইনাস 2y ইকুয়ালস টু 0। এটা হচ্ছে অক্ষ। ঠিক আছে, এবার অক্ষ আর আমরা কি করব, নিয়ামকের ছেদবিন্দু বার করব। ঠিক আছে, মনে করি অক্ষ এবং নিয়ামক পরস্পরকে বি বিন্দুতে ছেদ করেছে। তাহলে আমরা সমাধান করে আমাদের যেটা পাবো সেটা হচ্ছে বি বিন্দুর স্থানাঙ্ক। ঠিক, তো এখান থেকে আমরা কী করছি, এই এটা লিখছি আর এটা লিখছি। ঠিক আছে, 2x প্লাস ওয়াই সমান সমান 1, আর এটাকে আমরা 2 দিয়ে গুণ করছি 3 নম্বরটাকে। তো কী পাবো এখানে, 3 নম্বরটা আমরা লিখে দিচ্ছি এখানে 1 মাইনাস 3 ইন্টু 2। ঠিক, 3 ইন্টু 2 এটা আমাদের, এটা হলো, আর এটা 2 দিয়ে গুণ করছি, 2x মাইনাস 4y ইকুয়ালস টু 0, মাইনাস করছি প্লাস, তাহলে এটা কেটে যাবে, এখান থেকে 5y সমান সমান 1, তাই না, y সমান সমান কত পাচ্ছি 1/5। তাহলে এখান থেকে x বার করবো, x কত হবে, এই 3 নম্বর থেকে x বার করছি, x সমান সমান মাইনাস 2y, তাহলে মাইনাস 2 ইন্টু ওয়াই কত, সরি মাইনাস না, এটা কি গেলো তো প্লাস হয়ে যায়, মাইনাস ছিল প্লাস হলো, 2 ইন্টু ওয়াই কত 1/5, তার মানে 2/5x। তাহলে বি বিন্দুর স্থানাঙ্ক কি, অতএব বি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 2/5, 1/5। ঠিক, এবার লিখতে হবে যে শীর্ষবিন্দু মানে এ হচ্ছে বি এবং এস এর মধ্যবিন্দু, তাই না। তা আমরা লিখছি শীর্ষবিন্দু এ হলো বি কত 2/5, 1/5 ও এস কত 0,0 এর মধ্যবিন্দু অতএব এ হচ্ছে কত, তাহলে 2/5 প্লাস 0/2, 1/5 প্লাস 0/2, তার মানে কত 1/5, 1/10। তাহলে শীর্ষবিন্দু পেয়ে গেলাম। এবার আমরা কি করব, শীর্ষবিন্দু পাওয়ার পরে আমরা করব যে আমাদের নিয়ামকের আমাদের নাভিলম্বের দৈর্ঘ্য বার করতে বলেছে, তাই না। তো নাভিলম্বের দৈর্ঘ্য বার করছি, বি বিন্দু আর এস বিন্দুর দূরত্বই হচ্ছে আমাদের 2a, অথবা বি বিন্দু এস থেকে আমাদের নিয়ামকের উপর দূরত্বই হচ্ছে আমাদের কত 2a। ঠিক আছে, এস 0,0 বিন্দু থেকে নিয়ামকের উপর লম্ব দূরত্ব সমান কত 2a, এটা কত 2 ইন্টু 0 প্লাস 0 মাইনাস 1/√4 প্লাস 1, এটার মড দিতে হবে। ঠিক, তার মানে কত 1/√5,
তো 2a সমান কত 1/√5 আর আমাদের নাভিলম্ব চেয়েছে, তাহলে নাভিলম্ব কত 2 এটা, অতএব নাভিলম্ব দৈর্ঘ্য সমান 4a সমান 2 × 1/5 তার মানে 2/√5 একক। ঠিক আছে, তাহলে আমাদের এটা হয়ে গেল 2/√5। ঠিক, তো আমাদের 6 নম্বর হয়ে গেল। এবার আমরা করব 7 নম্বর কোশ্চিন। 7 নম্বর কোশ্চিন কি বলেছে যে একটি বিন্দু এমনভাবে গতিশীল যে 2,5 বিন্দু থেকে তার দূরত্ব 2x + 4y - 3 = 0 সরলরেখা থেকে তার দূরত্ব সর্বদা সমান। গতিশীল বিন্দুর সঞ্চারপথের সমীকরণ নির্ণয় করো এবং সঞ্চারপথের লেখটির নাম কি সেটা আমাদের বলতে হবে। বলছে একটি গতিশীল বিন্দু একটি নির্দিষ্ট বিন্দু থেকে তার দূরত্ব এবং একটি নির্দিষ্ট সরলরেখা থেকে তার দূরত্ব সবসময় সমান। তাহলে এটা হচ্ছে আমাদের অধিবৃত্তের সংজ্ঞা। তাহলে এই আমাদের গতিশীল বিন্দুটির সঞ্চারপথ অবশ্যই হবে একটা অধিবৃত্ত। তো এবার আমরা কি করব, এই অধিবৃত্তের সমীকরণটা আমাদের বার করতে হবে। চলো আমরা বার করি। নির্দিষ্ট বিন্দুটা কি, বিন্দুটা হচ্ছে 2,5, ঠিক আছে। আর নিয়ামক এই নির্দিষ্ট সরলরেখাটি বলেছে 2x + 4y - 3 = 0। এটা হচ্ছে নির্দিষ্ট সরলরেখা আর এটা হচ্ছে নির্দিষ্ট বিন্দু। তো এটার নাম দিলাম মনে করো S। ঠিক আছে, তো ধরি PH, K বিন্দু থেকে S 2,5 বিন্দুর দূরত্ব এবং 1 নং সরল রেখার দূরত্ব সর্বদা সমান। ঠিক আছে, তো কি করছি, SP বার করব। SP কি, P বিন্দু থেকে S এর দূরত্ব। SP সমান কি হচ্ছে H - 2 তার হোল স্কোয়ার প্লাস K - 5 তার হোল স্কোয়ার √, এটা হচ্ছে SP দূরত্ব। আর কি, এই P বিন্দু থেকে এই সরলরেখার দূরত্ব। ঠিক আছে, P বিন্দু থেকে 1 নং সরল রেখার দূরত্ব সমান কি ধরব, P মনে করছি PM বা অন্য কিছু ধরতে পারি, কোনো সমস্যা নেই। সমান কত, এখানে আমাদের H কে বসাতে হবে 2H + 4K - 3 √, 2 মানে 4 4 16। ঠিক আছে, তার মানে 2H + 4K - 3 √20। তো শর্তানুসারে কি এটা SP সমান PM। ঠিক আছে, SP সমান PM, এটা আমাদের দেওয়া আছে। অতএব SP² সমান PM²। ঠিক, এখান থেকে কি হচ্ছে H - 2 হোল স্কোয়ার K - 5 তার হোল স্কোয়ার সমান 2H + 4K - 3 তার হোল স্কোয়ার, নিচে হচ্ছে 20, তাই না। এবার 20টা এদিকে নিয়ে আসবো, 20 × H - 2 তার হোল স্কোয়ার প্লাস K - 5 হোল স্কোয়ার সমান 2H + 4K - 3 তার হোল স্কোয়ার। ঠিক আছে, এইবার আমরা কি করব, যে P বিন্দুর সঞ্চারপথ বার করব। তাহলে H, K এর জায়গায় আমরা কি করব, X আর Y বসাবো। অতএব P বিন্দুর সঞ্চারপথ হবে
এখানে আমাদের এইচ আর কে এর জায়গায় এক্স আর ওয়াই বসে দেবে 20 ইন্টু এক্স মাইনাস 2 তার হোল স্কোয়ার প্লাস কে মাইনাস 5 তার হোল স্কোয়ার ইকুয়ালস টু 2x প্লাস 4y মাইনাস 3 ইকুয়ালস টু তার হোল স্কোয়ার। ঠিক আছে, তো এটাই হচ্ছে আমাদের অধিবৃত্তটির সমীকরণ। ঠিক আছে, তো আমাদের 60 নম্বর হয়ে গেল। আজকে আমরা এই পর্যন্ত রাখছি, এরপরে আমরা বাকিগুলো আমরা সমাধান করার চেষ্টা করব। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে। হ্যাভ এ নাইস ডে।